আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আল্লাহু শাফি। শরীরের উপরে হাত রেখে এই ছোট্ট ওজিফাটি পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীরে হাত রেখে আল্লাহু শাফি পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আমলটা করবেন যদি অজু না থাকে তাহলে অবশ্যই অজু করে আসবেন। এরপরে আপনার শরীরের যেই জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গায় হাত রাখবেন। রাখার পরে তিনবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের শরীরের যেখানে হাত রেখেছি ওই হাত রাখা অবস্থায় এই দোয়াটি পড়তে হবে। আল্লাহু শাফি, আল্লাহু শাফি, আল্লাহু শাফি। এরপরে আবার দুইবার দুরুদে ইব্রাহিম পড়বেন এই নিয়মে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কন্টিনিউ কয়েকদিন এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব আল্লাহু শাফি শরীরের উপরে হাত রেখে এই ছোট্ট দোয়াটি তিনবার পড়লে কি হয়। যদি কখনো কোনো ব্যক্তির শরীরের কোনো জায়গায় কোনো অঙ্গে ব্যথা বেদনা হয়ে থাকে তাহলে ওই জায়গায় হাত রাখবেন। হাত রাখার পরে এই ছোট্ট আমলটি করে নেবেন ফজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে একবার। এই নিয়মে কয়েকবার আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলতে আপনার শরীরের সকল ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।